আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা রান্নাঘর রেসিপির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি নান রুটি রেসিপিটি দেখার জন্য। খুব সহজে গ্যাসের চুলায় কিভাবে নরম ও ফুলকো নান রুটি তৈরি করবেন সেই সহজ পদ্ধতিটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি প্রতিবারের মতো আমার এই রেসিপিটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। নান রুটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। এবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ ইস্ট, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, হাফ চা চামচ লবণ, 2 টেবিল চামচ তেল। তেলের বদলে ঘিও দেয়া যাবে। এবার সকল শুকনো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে করে সব উপকরণ ভালোভাবে মিশে যায়। সবকিছু মিশিয়ে নেওয়ার পর এবার 1 কাপ কুসুম গরম পানি নিয়ে ব্যাটারে অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। তবে আপনারা কুসুম গরম পানির বদলে দুধ দিয়েও এই কাজটি করতে পারেন। আমার 1 কাপের একটু কম পানি লেগেছে, তবে আপনার আটার পরিমাপ বুঝে পানিটা কম বেশি লাগতে পারে। ডোটা প্রথম পর্যায়ে নরম করে 2-3 মিনিটের মতো মেখে নিয়েছি। আমার মাখানো হয়ে গেছে। এখন আমি একটা এয়ারটাইট বাটিতে ডোটা রেখে উপরে একটু তেল মাখিয়ে রেখে দিচ্ছি 1 ঘন্টা মতো। 1 ঘন্টার কমও রাখা যায়, তবে একটু বেশি সময় রাখলে রুটিটা অনেক নরম আর ফুলকো হয়। 1 ঘন্টা পর ঢাকনাটি খুলে দেখাচ্ছি। দেখুন, ইস্ট দেওয়ার কারণে ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এবার আমি এর ভেতরের বাতাসটা বের করে দিচ্ছি। আর আরেকটু মাখিয়ে রুটির শেপে গোল গোল করে নিচ্ছি। 2 কাপ আটায় 5টা নান রুটি হবে। এবার সামান্য একটু আটা নিয়ে আমি একটা রুটির শেপে বেলে নিচ্ছি। নান রুটিটা যেহেতু মোটা হয়, তাই 1/2 ইঞ্চি মোটা করে বেললেই ভালো হয়। এখন আমি একটা রুটি ভেজে দেখাচ্ছি। আর রুটিটা ভাজার সময় চুলার জালটা অবশ্যই লো রেখে রুটিটা ভাজবেন। বেশি আছে কিন্তু রুটিটি লাল হয়ে যাবে, ফুলবে না। এভাবে উল্টে পাল্টে রুটিটি ভাজবেন, তাহলে এরকম ফুলে উঠবে প্রতিটি রুটি। আমি সবগুলো নান রুটি তৈরি করে নিয়েছি। এখন আমি একটা রুটি নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন ভেতরটা ফাঁকা আর কতটা নরম। এই নান রুটিটা ডাল, গরুর মাংস, নিহারির সাথে খেতে অসম্ভব ভালো লাগে। হুবহু রেসিপিটি ফলো করে বাসায় নান রুটি তৈরি করলে আপনার নান রুটিও হবে এরকম নরম আর ফুলকো। তো ফ্রেন্ডস, আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই শুভকামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।